নিষিদ্ধ করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা দেখেন, আল্লাহর পরিকল্পনা দেখেন। মাত্র 4 দিনের ব্যবধানে, কয় দিন? মাত্র 4 দিনের ব্যবধানে যারা ইসলামকে নিভে দিতে চেয়েছে, যারা ইসলামকে ভূতকালে উড়ে দিতে চেয়েছে, তারাই 4 দিনের ব্যবধানে বাংলার জমিন থেকে উড়ে গিয়েছে, কথা বলা ঠিক কিনা? এই জন্য দুঃসাহস কেউ দেখাবেন না ইসলামী আন্দোলনকে নিয়ে, কালেমাকে নিয়ে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না। যারাই করেছে তাদের অবস্থা ভালো ছিল না, কথা বলে ঠিক কিনা? আমরা ফিরাউনকে দেখেছি, আমরা নমরুদকে দেখেছি, আমরা হামানকে দেখেছি, আমরা আবু জাহেলকে দেখেছি, আমরা উতবা সাইবার গল্প আমরা জানি, ইতিহাস জানি। কেউ ভালোভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে নাই। বাংলাদেশের নব্য ফিরাউন, নব্য আবু জাহেলের বাচ্চারা, এরাও টিকতে পারে নাই, পারবে না। ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে কোরআনের রাজ কায়েম হবে, হবে, হবে। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, দেশ থেকে কেবলমাত্র একটা জগদ্দল পাথর নেমে গিয়েছে। আমাদের মাথার উপর থেকে কেবলমাত্র একটা জগদ্দল পাথর নেমে গিয়েছে। দেশ এখনো ইসলামী আন্দোলনের কর্মীর হাতে আসে নাই। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে, পরিকল্পিতভাবে আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয় করার মধ্য দিয়ে আমরা হত্যা, খুন, গুণের প্রতিশোধ দেব, কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে অত্যাচার করেছে আপনারা জানেন। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, এই পলাশবাড়িতে বিচরণ করার অপরাধে, পলাশবাড়িতে ইসলামী আন্দোলন করার অপরাধে, ছাত্র শিবিরের জেলা সমিতি হওয়ার অপরাধে এই নাস্তিকবাদীরা, ব্যক্তির বাচ্চা ব্যক্তিরা, ফেরাউনের উত্তরসূরিরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নামে মামলা দিয়েছে মাত্র 26টা। কয়টা? মাত্র 26টা মামলার আসামি, মাত্র 5 বার জেলে গেছি, বেশি না। কয়বার? 5 বার গেছি। ভয় করছি, রাতের পর রাত, দিনের পর দিন ডান্ডা পেরিপরে ঘুমাইছি। রিমান্ডে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হাত পা ফেলে রেখে নির্যাতন করেছে। কিন্তু এই বুকের পাতা আমার আছে। যদি কোনো পরিকল্পনা করা হয়, আবারও যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আবারও যদি কোনো পরিকল্পনা নিয়ে সামনে আসা হয়, তার ভাঙ্গা জবাব দিতে চিস্তা হবে না, কথা বলা ঠিক কিনা? এই পলাশবাড়ি এসএম এর গেট থেকে ঢোকাতে দেখেন নাই? এই এসএম এর গেটে 2013 সাল 14 ফেব্রুয়ারি কিছু সন্ত্রাসী বাহিনী আমাকে আটক করে অতর্কিত হামলা করে আমার হাত পাগুলো ভেঙে দিয়েছিল। আমার স্মরণ আছে, 14 ফেব্রুয়ারি 2013 সাল আমার 2 হাত তারা ভেঙে দিয়েছিল, ফেটে দিয়েছিল, অতর্কিত খড়ির ফাটতে আঘাত করেছিল। কিন্তু শুনুন মুসলমান, এই আরিফ, এই হুজুর কখনোই তাদেরকে ছাড় দেয় নাই। একাই 10 থেকে 12 জন সন্ত্রাসীকে রুখে দিয়ে বাইরে নিতে পেরেছিলাম সেদিন। এক আরিফের কাছে তারা মাথা নত করেছিল, কিন্তু আমি তাদের কাছে মাথা নত করি নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য শুনুন, আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি আমিরে জামাত। আমরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। তবে এর নাম এই নয় তোমরা আমাদের মারবা, আমরা চুপচাপ থাকবো, তা নয়। শুনুন, এক সাপ, বিষাক্ত সাপ পীরের বাড়িতে গিয়ে বলতেছে, পীরের বাড়ি থেকে গিয়ে বলতেছে, হুজুর আমি